উনি আপনার পাসপোর্ট দেখবে, আপনার ফাইলটা দেখবে যে আসলেই আপনাকে ফোন করা হয়েছে কিনা। এইটা কিন্তু আসল চেক। এতক্ষণ যে চেক হয়েছে এটা চোখের দেখার চেক। আর এই চেকটা হবে আপনার কম্পিউটার দিয়ে চেক যে আপনাকে ফোন করা হয়েছে কিনা। আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ইন্ডিয়ান হাই কমিশন থেকে যাদেরকে ফোন করে ফাইল জমা দিতে বলছে তারা কিভাবে ফাইল জমা দিবে এবং যারা স্লট ধরে ফাইল জমা দিবে তারা কিভাবে জমা দেবে। দুইটা ফাইল দুইভাবে জমা হবে, সম্পূর্ণ আলাদা আলাদা হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন দুইটা ফাইল কিভাবে জমা হবে। প্রথমেই আসি যাদেরকে হাই কমিশন থেকে ফোন দিচ্ছে। হাই কমিশন থেকে ফোন দিয়ে আপনাকে একটা ডেট দেবে, অমুক তারিখে আপনার ফাইলগুলো নিয়ে এম্বাসিতে জমা দিয়ে আসেন, এভাবে তারা বলবে। এরপর আপনার কাজ হলো ফাইলগুলো সুন্দরভাবে সাজানো। কিভাবে ফাইল সাজাবেন পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কারণ ফাইল সাজানো যদি এলোমেলো হয় তাহলে কিন্তু আপনার ভিসা না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। এরপর যার যার ইন্ডিয়ান এম্বাসির সামনে চলে যান। যারা ঢাকায় জমা দিবেন তারা এইখানে যমুনা ফিউচার পার্কের গেটের সামনে একটা লাইন দিতে হবে। গেট খোলে 8:45-এ। গেট খোলার পর আপনাকে আবার লাইন দিতে হবে যমুনা ফিউচার পার্কে ঢোকার জন্য। তবে 8:45-এর লাইনটা অনেক জ্যাম এবং গেট খোলার সাথেই মানুষ দৌড় দেয়, ঠিক আছে? তো এইখানে আপনি একটু সতর্কই থাকবেন। তো যাই হোক, যমুনা ফিউচার পার্কে ঢোকার জন্য আপনাকে একটা লাইন দিতে হবে। এই লাইনে দাঁড়ানোর সময় অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন পেপার এবং পাসপোর্ট এই দুইটা আপনি সামনে রাখবেন। তারা একটু চোখের দেখা দেখবে, আসলে দেখার পরে আপনাকে ছেড়ে দেবে। আপনার যারা টাটা মেমোরিয়াল হাসপাতাল, মুম্বাই আইস ইনভাইটেশন হাসপাতাল ইনভাইটেশন লেটার নিতে চাচ্ছেন, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা আইস ইনভাইটেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। ছেড়ে দেওয়ার পরে আপনি ওরা সিঁড়ি দিয়ে নিচে যাওয়ার পরে আপনাকে আবার লাইনে দিতে হবে। এটা হচ্ছে অফিসে ঢোকার জন্য আপনাকে একটা লাইন দিতে হবে। এই লাইনে তারা আপনার পেমেন্ট স্লিপটা চেক করবে, আপনার পেমেন্টটা সঠিকভাবে হয়েছে কিনা এটাই তারা দেখবে। তো আপনার যদি স্লট ধরা থাকে আপনি সেভাবে বলবেন যে আমার স্লট ধরা আছে, ওরা দেখবে। আর যাদের ফোন করে রাখতেছে তারা বলবেন যে ভাই আমাকে ফোন করে রাখছে, ব্যাস, তাহলে আপনাকে ছেড়ে দেবে, ওরা আর কিছু চেক করবে না। এবার আসল কাজ। এতক্ষণ সকলের একই কাজ ছিল, কিন্তু এখন সকলের আলাদা আলাদা কাজ। যাদেরকে ফোন করে রাখছে তারা 40 নম্বর কাউন্টারে চলে যাবেন, অথবা ফোন করার সময় আপনাকে বলবে যে আপনার অমুক কাউন্টারে আসা লাগবে, তাহলে ওটা হয়ে গেল। যে আপনাকে ফোন করে যেখানে বলবে আপনি সেখানে চলে আসবেন। বিশেষ করে 40 নম্বরেই থাকার কথা। তো 40 নম্বরে আসার পরে উনি আপনার পাসপোর্ট দেখবে, আপনার ফাইলটা দেখবে যে আসলে আপনাকে ফোন করা হয়েছে কিনা। এইটা কিন্তু আসল চেক। এতক্ষণ যে চেক হয়েছে এটা চোখের দেখার চেক। আর এই চেকটা হবে আপনার কম্পিউটার দিয়ে চেক যে আপনাকে ফোন করা হয়েছে কিনা। ইনি চেক করার পরে আপনাকে ফাইলটা দিয়ে দেবে। যদি অরিজিনাল হয় তাহলে তার পাশের কাউন্টারে আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে আবার লাইন দিতে হবে, পেমেন্টের লাইনটা। তো প্রত্যেক পাসপোর্টের জন্য আপনার বর্তমান আপডেট হচ্ছে 1500 টাকা করে এবং ট্যাক্স আছে। তো আমার 3টা পাসপোর্ট ছিল এবং 60 টাকা ট্যাক্স ছিল। এই পেমেন্টটা করার পরে আপনাকে কিছু সময় বসে থাকতে হবে। তারা আবার ফাইলটা দেখবে, দেখার পরে মাইকে ডাকবে জোরে জোরে, আপনার পাসপোর্টের নাম্বার ধরে ধরে আপনাকে ডাকবে। তো এখন ধরেন এখানে আপনার সময় লাগতে পারে, 1 ঘন্টার উপরে লাগতে পারে। তো আপনার ফাইল পাওয়ার পরে এইবার আপনার আবার পুনরায় গেটে আসতে হবে। গেটে আসার পরে আপনার এবার জমা দেওয়ার টোকেন নিতে হবে। আর যারা স্লট ধরে নিয়েছেন তারা ঢোকার সময় এখান থেকে টোকেন নিয়ে আপনি তো সিরিয়াল অনুযায়ী জমা দিতে পারবেন। আর যারা ফোন পাচ্ছেন, যে এত কাজ করার পরে আপনাকে এই গেটে আবার এসে টোকেনটা নিতে হবে জমা দেওয়ার। তো যাই হোক, টোকেন নেওয়ার পরে আপনাকে ওই বিভিন্ন মনিটর আছে, যেখানে সেখানে মনিটর আছে, তাদের এই মনিটরের দিকে তাকাইতে হবে যে আপনার টোকেন নাম্বার কখন আসে। টোকেন নাম্বার আসে এবং কোন কাউন্টারে আপনার জমা হবে, দুইটা পাশাপাশি থাকে। তো যার যেই কাউন্টার যেই টোকেন নাম্বার, এইটা একটু লেট হতে পারে, 300 থেকে 600-এর মধ্যেও থাকতে পারে, বা আরো দেরিতে আসলে আরো দেরিতে হতে পারে, ঠিক আছে? তো সেই অনুযায়ী আপনাকে যাই হোক ওয়েট করতে হবে। এখানে একটু ভালো সময় ওয়েট করতে হয়। এইভাবে আপনাকে ফাইল জমা দিতে হবে এবং ডেলিভারি স্লিপটা নিয়ে আরামসে চলে আসেন। এখানে আর কোনো আপনার কাজ নাই। তবে ভিসা কিন্তু অনেক মিস হচ্ছে, এটা মাথায় রাখা লাগবে। ফাইল জমা দেওয়া মানে ভিসা না। আর ভিসা কেন মিস হচ্ছে এটা আসলে বলে না। অতএব সমস্ত ডকুমেন্টস, অরিজিনাল ডকুমেন্টস গুলো আপনারা নিয়ে যাবেন, এটা বিশেষ করে অনুরোধ থাকবে। তারা যা চাবে আপনি তাই দেবেন, ঠিক আছে? আর অ্যাপ্লিকেশন যেন সঠিকভাবে হয় এবং যে সমস্ত ট্রাভেলস অনেক অ্যাপ্লিকেশন করে বা যাদের অভিজ্ঞতা আছে সেই সকল ট্রাভেলস থেকে অ্যাপ্লিকেশন করাবেন। ধন্যবাদ সবাইকে।